আজ আমি বানাবো একটা ভিন্ন স্বাদের মটর পনির। পনিরটাকে প্রথমে নিয়ে নিলাম, 500 গ্রাম পনির আছে, সেটাকে স্লাইস করে কাটলাম। দেখুন এইভাবে কাটতে হবে, এটা একটু ভিন্ন স্বাদের হবে। আপনারা যেরকম মটর পনির খান সেরকম নয়। আমরা মটরটাকে শিলেতে বেটে নিয়েছিলাম, এটা মিক্সিতে বাটা নয়, এটা শিলেতে বাটা। দেখুন ঠিক এই রকম দেখতে লাগছে। তারপর একটা কড়া বসিয়ে দিলাম, স্লাইস করা পনিরগুলো একটু ভেজে নিলাম, সাদা তেল দিয়ে ভাজবো। সর্ষের তেল দিলে ভাজলে একটা গন্ধ থেকে যাবে, তাই সাদা তেল দিয়ে ভাজবো। আমাদের ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। ওদিকে আমরা সবজিগুলোও কেটে নিয়েছিলাম। সবজির মধ্যে থাকছে একটু ক্যাপসিকাম আর একটু টমেটো আর একটু কাঁচা লঙ্কা, দিলে দেবেন, না দিলে না দেবেন। ঠিক এই রকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। ক্যাপসিকামও ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, টমেটোও ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আবার কড়াতে তেল দিলাম, পনির তুলে নেওয়ার পর কড়াতে আবার একটু সর্ষের তেল দিলাম, দিয়ে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার ওই তেলের ভিতরে আমরা একটু জিরে ফোড়ন দিয়ে দেব। জিরে ফোড়নটা দিলে একটা সুন্দর সেন্ট হয়, শুকনো লঙ্কারও একটা সেন্ট আছে। তারপর আমরা ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর আমরা টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে ফের একটু ভেজে নিতে হবে, টমেটো যাতে একটু গলে যায়। তারপরে আমরা মটরটাকে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাতে থাকবো। জল দেব না কিন্তু, মটরে একটা কাঁচা গন্ধ থাকে, তারপর সেটা চলে যাবে। তারপরে জল দিয়ে দেব। জলটা ফুটে উঠলেই আমরা পনিরটাকে দিয়ে দেব। পনিরটাকে দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে, এবার কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর উপর থেকে একটু কসুরি মেথি আর একটু ঘি দিয়ে দেব, আর একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব পনিরের ভিতরে মশলাগুলো ঢুকে যাওয়ার জন্য। একটু চিনিও দিয়ে দেব, যারা চিনি খান না তারা চিনি দেবেন না। নিরামিষ দিনে এই রান্নাটা খুব সুন্দর খেতে লাগে। আপনারা একবার নিজেরা তৈরি করে দেখুন আর খেয়ে দেখুন। আপনারা তো মটর পনির অনেক রকমভাবে খেয়েছেন, এইভাবে একবার খেয়ে দেখুন। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, দেখতেও তেমন সুন্দর, খেতেও তেমনই সুন্দর। গরম গরম রুটি, গরম গরম পরোটা বা গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে একবার খেয়ে দেখুন এইভাবে মটর পনির রান্না করে, আর কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো।